ইচ্ছে আর স্বপ্ন এক হয়ে ধরা দিল দেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর হাতের মুঠোয়। এই তো কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার ছলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। কে জানতো একদিন এই ইচ্ছেটাই বাস্তবতা হয়ে ধরা দিবে। গত রবিবার বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নেন মোস্তফা সরোয়ার ফারুকী। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন তিনি। উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে দায়িত্ব দেওয়ায় নানা মহলে হচ্ছে আলোচনা। কেউ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ কেউ করছেন বিরোধিতা। ফারুকীর শপথ নেওয়ার পর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিডিয়া পাড়ার অনেকেই। ফেসবুকে পোস্ট দিয়েছেন একাধিক তারকা। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর নিজের ফেসবুকে ফারুকীকে নিয়ে পোস্ট করে শুভেচ্ছা জানান। আমি যেটা মনে করি, ছবি বানিয়েছিলেন যেগুলো, ওগুলোর মধ্যে উনি অনেক ছবি তার বিশেষত্ব রেখেছে, সাকসেস পেয়েছে, নামও হয়েছে। সব মিলিয়ে ইনশাল্লাহ আমার কাছে মনে হয়েছে আমাদের তো একটা লুক বলা দরকার। তো সেই জায়গা থেকে আমার ভালো লেগেছে। আমি রাতে অনেক রাত পর্যন্ত শুটিং করছিলাম, রাত্রে এসে দেখলাম, আমার ভালো লেগেছে। এটা আমি ভীষণ প্রাউড করছি যে অ্যাটলিস্ট আমাদের থেকে, আমাদের শিল্পী সমাজের পক্ষ থেকে, নাটকের পক্ষ থেকে, সিনেমার পক্ষ থেকে একজন উপদেষ্টা নিয়েছেন যিনি আমাদের কথাই বলবেন। আমাদের দীর্ঘদিনের সমস্যা, এই যে আমাদের চলচ্চিত্র পড়ে গেছে, এই যে এই যে একটা অবক্ষয় চলছে, এই মাছ সমুদ্র থেকে উদ্ধার করা আসলে তেমন কেউ নাই, আমাদের কথা বলবার কেউ নাই। ঠিক এমন সময় এমন একজন লোক হয়েছে যে আমার অত্যন্ত পরিচিত, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, একসাথে কাজ করেছি মেড ইন বাংলাদেশ, ওনার ডিরেকশনে আমি কাজ করেছি। ইজ এ ভেরি গুড নাইস পার্সন, ভেরি গুড পার্সন অ্যান্ড ভেরি গুড মেকার অলসো। আই এম আস্কিং লেটেস্ট কাটিং অনেক আমি স্পেশালি মাইসেলফ আমি বলবো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমি তাকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করছি আমি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে আমি বলতে চাই যে আমরা একটা সুন্দর একটা মানুষকে পেয়েছি যারা আমাদের পাশে দাঁড়িয়ে যে কাজ করবেন। সহসাই যাকে ফোন করে সরোয়ার ভাইকে বলতে পারবো, সরোয়ার ভাই আমাদের এই কাজটা করে নিয়ে আসেন, আমাদের এই কমিটিতে এইভাবে করেন, আমাদের চলচ্চিত্র যারা ছবি ভালো বানায় তাদের অনুদান আসুক, তারা নির্মাণ করুক, এবং যে সত্যিকারে পুরস্কার পাবে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেটা নিশ্চিত করুন। এই কথাটা উনি পারুক না পারুক, ওনাকে বলতে পারবো আমরা। এটাই আমাদের একটা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করি। আরেকটা বিষয় নিয়ে খুব আলোচনার পাশাপাশি সমালোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে তিশা আপু, মোস্তফা ফারুকী ভাইয়ের ওয়াইফ, যিনি হচ্ছে মুজিব সিনেমায় অভিনয় করেছিলেন। এই বিষয়টি নিয়ে গতকাল সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু পোস্ট আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে আসলে আপনার কোনো প্রতিক্রিয়া আছে বা কিছু বলার আছে? এটা নিয়ে আসলে যদি পলিটিক্যাল হয়ে থাকে তাহলে আমি নাই বলতে চাই, বাট প্রফেশনাল যদি একজন শিল্পী হিসেবে কাজ করে থাকে, অবশ্যই যে কোনো শিল্পী যে কোনো ক্যারেক্টার করতে পারে আমার মনে হয়। তারপরে সেটা রাজনৈতিকভাবে কী আছে সেটা নিয়ে আমি কিছুই বলতে চাই না। আসলে একটা শিল্পীর সত্তা, স্বাধীনতা, সে যে কোনো চরিত্রে অভিনয় করবে। মিশাবাই যে এন্টি ক্যারেক্টারগুলো করে, উনি কি আসলেই তাই? উনি মানুষকে খুন করে না তো, এটা জাস্ট অভিনয় করার মাধ্যমে অনেক কিছু করা যেতে পারে, কিন্তু সেটা আবার এইদিকে খেয়াল রাখতে হবে যে আমাদের দর্শক যাতে কোনো কারণে আহত না হয়, তারা দুঃখ না পায়, এমন কোনো চরিত্রে অ্যাক্টিং করা ঠিক হবে না। কারণ দর্শক যাকে যেখানে চায় তার সেখানেই থাকা উচিত। নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র সহ নানা মাধ্যমে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। স্বাধীন নির্মাতা হিসেবে কাজ করলেও চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যও তিনি। তাই তার এই সরকারের উপদেষ্টা হয় আনন্দিত এই সমিতির নেতারা। মোস্তফা সরোয়ার ফারুকী, আমি গর্বিত যে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সে সম্মানিত একজন সদস্য। আর আজকে সবচেয়ে সুখের বিষয় যে, সুখ বলবো বা আশার আলো বলবো, আজকে সংস্কৃতি মন্ত্রণালয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা হিসাবে। এটা আমাদের সমগ্র চলচ্চিত্রের মানুষের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। কারণ আমাদের চলচ্চিত্রে যারা আমাদের কর্মজীবী মানুষ আছেন, এই সংস্কৃতির সাথে জড়িত আছেন, প্রত্যেকটা মানুষই অত্যন্ত আনন্দিত যে আমাদের কাছের মানুষ, আমাদের প্রাণের মানুষ সরোয়ার ফারুকী ভাই ওইখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আজকে হয়তো বা আমরা একটু এই নতুন বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখতে পারবো যে আমরা আগামী দিনের এই সাংস্কৃতিক অঙ্গনকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যে ওনার
বলিষ্ঠ পদচারণা আমরা আশা করব এবং আমরা বিশ্বাস করি মনে প্রাণে যে সরোয়ার ফারুকী এমন একটা সমৃদ্ধ নাম, এমন একটা এই অঙ্গনে একদম পরিচিত প্রমাণিত একটি নাম যে তার মাধ্যমে অনেক কিছু হয়তো বা যুগান্তকারীভাবে মানে পদক্ষেপ নিয়ে সেগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। অন্যদিকে ফারুকীর উপদেষ্টা হওয়ায় কেউ কেউ বিষয়টি নেতিবাচকভাবে দেখছেন। নেটিজেনদের সমালোচনার তীর মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দিকে, কেননা তিনি মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।